বন্ধুরা, আজ 5ই মে 2024। আজকে আমি আমার স্যারকে ট্রি অফ লাইফ 0/0/2 কেন দিলাম আমি দু একটা কথা ব্যাখ্যা দিব। দেখেছিলাম 10ই মার্চে, স্যারকে আমি দেখাইনি, তখনও দেখাইনি, এখনও দেখাচ্ছি না। স্যারের মেন কী সমস্যাগুলো আপনারা কেসটি দেখে নেবেন বন্ধুরা। এবং আমি স্যারকে অনলাইনে খুলনা থেকে ওষুধ পাঠিয়েছিলাম 2 এপ্রিলে। আজকে স্যারের দ্বিতীয় ফলো আপ। স্যার অনেক ভালো আছে, স্যারের নিজের মুখ থেকে আমরা শুনবো স্যার এখন কত ভালো আছে। স্যার, আপনি আমার থেকে ওষুধ নিয়েছিলেন যে সমস্যাগুলোর জন্য, এখন কি স্যার ওষুধ খেয়ে আপনি ভালো আছেন স্যার? হ্যাঁ, আগের চেয়ে অনেক ভালো আছি। আচ্ছা, আপনি ইন্ডিয়াতেও অনেক ডাক্তার দেখিয়েছিলেন তাই তো স্যার? হ্যাঁ, ইন্ডিয়াতে অনেক ডাক্তার দেখিয়েছি, বাংলাদেশে অনেক ডাক্তার দেখিয়েছি, কোনো কাজ হয়েছিল না। কিন্তু কোনো ইমপ্রুভ না হওয়ার ফলশ্রুতিতে আমি মূলত এই হোমিও খাওয়ার চিন্তা ভাবনা করি। আচ্ছা, তখন হোমিও এখন খাওয়াতে স্যার ভালো তো স্যার? হ্যাঁ, এখন আগের চেয়ে অনেক ভালো। আচ্ছা, ঠিক আছে বন্ধুরা, আমার স্যারের নিজের মুখ থেকে শুনলেন। স্যার এক বিদগ্ধ শিক্ষিত জ্ঞানী মানুষ। আমি স্যারকে পুরোটা দেখাচ্ছি না, তো আমি স্যারকে পুরোপুরি দেখাবো। যখন স্যার বলবে আমি 100% ভালো হয়েছি, তখন স্যারকে আমি পুরোটা দেখাবো। তো স্যার, আপনার মেন কী সমস্যা ছিল স্যার? হাতের এখানে কী ছিল স্যার? হাতের জয়েন্টগুলো ব্যথা এবং মানে ফুলে যেত আর কি। হ্যাঁ, ফোলা হয়ে গেছিলো। আর এই যে মানে হাত টাত মুভ করতে পারতাম না, সবসময় ব্যথা, খুবই ব্যথা, এবং আঙুল টাঙুল ফুলে থাকতো। তো সেইগুলি আগের চেয়ে অনেক ব্যথাও কমেছে এবং ফোলা টোলা অনেক কমে গেছে। আগের চেয়ে আমি ভালো আছি বলে আমি মনে করছি ইমপ্রুভ হয়েছে, আগের চেয়ে অনেক ইমপ্রুভ হয়েছে। আচ্ছা স্যার, এই ওষুধটা কীভাবে খাতেন যদি একটু বলতেন আমার। এই ওষুধটা মূলত হচ্ছে কি, যে এক মুটকি ওষুধ, হ্যাঁ, 1 গ্লাস জলের ভিতরে দিয়ে একটা চামচ দিয়ে নাড়াচাড়া করে তারপরে ওই 1 মুটকি ওষুধ আমি খেতাম, মানে প্রতিদিন সকালে। মানে এই 1 গ্লাস পানির ভিতরে এর 1 মুটকি ওষুধ দিতেন, 1 মুটকি দিয়ে এখান থেকে নাড়াচাড়া দিয়ে এখান থেকে 1 মুটকি জল খেয়ে বাকি সব জল ফেলে দিতেন। এই 1 বোতল শেষ হলে আর 1 বোতল শুরু করতেন তাই তো? এইভাবে সকালে ভোরে বাসি পেটে একবার। ভোরে বাসি পেটে। আচ্ছা, এই জল ওষুধ খেয়ে আপনি খুশি তো স্যার এখন? হ্যাঁ, ভালো, আগের চেয়ে যেহেতু ভালো আছি সেই জন্য আমি খুশি। আচ্ছা স্যার, তাহলে আপনার ইউরিক অ্যাসিডের সমস্যা ছিল? হ্যাঁ, ছিল। এবং প্রোস্টেট সমস্যা ছিল, ইনলার্জ প্রোস্টেট ছিল, মানে প্রস্রাব ঘন ঘন হতো এবং প্রস্রাবে জ্বালা পোড়া করতো এবং প্রস্রাব আনক্লিয়ার হতো। এখন তো স্যার এগুলো ঠিক হয়েছে একটু? হ্যাঁ, আগের চেয়ে অনেক ইমপ্রুভ হয়েছে। আচ্ছা, এবং স্যারের আম যেত, প্রায় আম পড়তো, আমটাকে স্যার এখন একটু কমছে স্যার? হ্যাঁ, কমছে, পায়খানা অনেক কমছে। আগে পায়খানা মানে মানে বাজে পায়খানা হতো, আম যেত। এবং পেটের ভিতরে যে গার্গলিং সবসময় পেটের ভিতরে প্রচন্ড ডাকাডাকি এবং শব্দ হতো, তা আগের চেয়ে অনেক ভালো কমে গেছে, মোটামুটি ইমপ্রুভ হচ্ছে আর কি। তো আপনার লালা পড়তো গাল দিয়ে, এখন কি লালা পড়ে স্যার? এখন লালা নেই। আচ্ছা, এবং স্যারের পানি পিপাসা ছিল, প্রচন্ড পানি খেতেন, এখন কি স্বাভাবিক হয়েছে স্যার? এখন মোটামুটি স্বাভাবিক পানি, একজন মানুষের স্বাভাবিক যেমন এবং আপনি বলেছিলেন স্যার আপনার ঘুম মোটেই হয় না, এখন কি ঘুমটা ক্লিয়ার হচ্ছে? ঘুম হচ্ছে, এখন ঘুমটা ক্লিয়ার হচ্ছে। এবং আপনার স্বপ্ন দেখতেন, যা ভাবতেন তাই স্বপ্ন দেখতেন, এবং সব কিছু প্রায় স্বপ্ন দেখতেন, মানে ঘুমাইলেই স্বপ্ন দেখতেন। এখন কি ঘুমাইলেই স্বপ্নটা কমছে পরিমাণে, যাকে যত দেখতেন এখন কি কমছে স্বপ্নটা? কমছে, যার ফলে আমার ঘুমটা মোটামুটি ভালো হচ্ছে। এবং আপনার মাথায় আঘাত লেগেছিল, কিন্তু মাথার আঘাত লাগার পরে এটা কাইটে রক্ত বের হয়েছিল না তাই তো স্যার? না। আচ্ছা, এবং স্যারের গ্যাস ছিল, প্রচন্ড গ্যাস তাই তো? গ্যাস্ট্রাইটিস বলতে প্রদাহ, যখন ইনফেকশন হয় এবং জ্বালা পোড়া হয়, প্রচন্ড ব্যথা থাকে, তখন মানুষের কি হয়? তখন মানুষের ব্যথা সৃষ্টি হয়, অস্বস্তি বোধ করে। তো আমার স্যারের এই রকমের গ্যাস্ট্রাইটিস হয়েছিল। এই গ্যাস্ট্রাইটিস সমস্যা এখন অনেক ভালো স্যার। আমার জ্বালা পোড়া, পেটের ভিতরে জ্বালা পোড়া করতো, সেগুলি এখন আর নাই, এবং ডাকাডাকিও অনেক কমে গেছে। মোটামুটি সব দিক দিয়ে আমি ইমপ্রুভমেন্টে আছি এবং মনে করছি যে অনেকটাই ভালো হয়েছে। আচ্ছা, আমি আশা করি আপনি পুরোপুরি ভালো হবেন। আর আমার বড় একটা কথা, সেটা হচ্ছে যারা ইন্ডিয়া থেকে অনেক ডাক্তার বন্ধুরা বলেছিলেন এবং বাংলাদেশের অনেক ডাক্তার বন্ধুরা বলেছিলেন এসব কেসের উন্নতি কিভাবে সম্ভব, এবং ইন্ডিয়ান সব ডাক্তাররা কি বাদ দিয়ে দেছে? আসলে ডাক্তাররা বাদ দিয়ে দেয়নি, ডাক্তারবাবুরা ওষুধ দিয়েছিলেন। তাদের ওষুধ খাওয়াতে আমার স্যারের কোনো ইমপ্রুভমেন্ট না আসাতে উনি কোথায় দেখাইছিলেন স্যার ইন্ডিয়ার? আমি ইন্ডিয়াতে দেখাচ্ছে কলকাতায়, বিশেষ করে আমি 2বার কলকাতা নিউরো সায়েন্সে 2বার দেখিয়েছি। ওখান থেকে 2বার দেখানোর পর তারপরে যখন ওনারা এই অপারেশনের কথা যখন বললো, তখন আর আমি ওদিকে যাইনি, যে অপারেশন যদি করতে হয় তার আগে আমি একটু চেষ্টা করে দেখি হোমিও ওষুধ খেয়ে এই জিনিসগুলো আমার ইমপ্রুভ হয় কিনা। আচ্ছা, অপারেশন করার কথা বলছিল কি? মেরুদণ্ডের হাড়ের যে প্রবলেমটা ছিল, এই জন্য কি অপারেশন করার কথা বলছিল? হ্যাঁ, মূলত ওই যে আমার মাথায় যে যন্ত্রণা, নার্ভগুলি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছিলো, যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, অ্যাক্সিডেন্টের কারণে নার্ভগুলি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছিলো এবং মাথায় প্রচণ্ড পেইন করতো। হ্যাঁ, সেইগুলি আগের থেকে আমি অনেকটা ভালো, বেটার ফিল করছি। এবং আগে আমার প্রতি রাত্রে দেখা যাচ্ছে স্লিপিং পিল
ছাড়া ঘুম হতো না। এখন মোটামুটি আমি সে স্লিপিং পিলও খাওয়া লাগে না, এখন মোটামুটি আমি স্বাভাবিক মানে অনেকটাই স্বাভাবিক মনে করছি। আচ্ছা আচ্ছা বন্ধুরা, যারা বলেন আসলে হোমিওপ্যাথিতে কাজ হয় না, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা, যে ইন্ডিয়া এবং মানে ইন্ডিয়ার অনেক জায়গা, কলকাতার অনেক জায়গা, বাংলাদেশের অনেক বড় বড় প্রতিষ্ঠানে বিভিন্ন রুগীরা দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে, তো কোনো কাজের কাজ হচ্ছে না। তো আপনারা অবশ্যই ক্লাসিক্যাল ভালো ডাক্তার আগে নির্বাচন করুন। ভালো ক্লাসিক্যাল ডাক্তার নির্বাচন করার পরে আপনারা অবশ্যই তার থেকে সিঙ্গেল মেডিসিন খান। আমি আশা করি এই সিঙ্গেল মেডিসিন খাইলে রোগীর রোগ অবশ্যই পার্শ্ব প্রতিক্রিয়ার হবে না, এবং রোগীর রোগ যদি সেটা সারার পর্যায়ে থাকে সেটা অবশ্যই ভালো হয় বলে আমি মনে করি, যেটা আমার এই স্যারের মুখ থেকে শুনলেন। তো স্যারের অভিমত মানে আমি জানাতে চাই যে স্যার হোমিওপ্যাথি ওষুধ আসলে কি কাজ করে স্যার? আপনার একটু বিশ্বাস আসছে স্যার? এটা বিশ্বাস আছে, আমি ছোটোবেলা থেকে হোমিওপ্যাথি একটু বিশ্বাস আস্থা আমার বেশি। হ্যাঁ, কারণ হচ্ছে কি যে আমি বিভিন্ন জায়গায় দেখেছি, বিভিন্ন বিশেষ করে আমার এক ভাই একবার তো একেবারে মৃত্যু পথযাত্রী, পেটের যন্ত্রণায়, কিন্তু হোমিও ওষুধ খেয়ে মাত্র 3 দাগ ওষুধ খেয়ে সে মানে সেই ঝিনেদা, কুষ্টিয়া, যশোর বিভিন্ন জায়গায় ডাক্তার দেখায় ও সে অসুখ সারি ছিল না, কিন্তু সেই 3 দাগ ওষুধ খেয়েই সে মানে তার পেটের ব্যথা সেরে গিয়েছিল। সেই থেকে হোমিওপ্যাথি আমার আস্থা সবসময় একটু বেশি। বন্ধুরা, আমার স্যারের অনেক মূল্যবান কথাগুলো শুনলেন, স্যার অনেক ভালো আছে, তার কথাগুলো শুনলেন। আসলে আমার তো কথার কোনো দাম নেই, স্যার অনেক মূল্যবান কথাগুলো বলেছেন। যারা হোমিওকে বিশ্বাস করেন না, হোমিওপ্যাথি যাদের ভালোবাসা নেই, আস্থা নেই, তাদের প্রতি আমার একটু অনুরোধ, আপনারা যে কোনো ক্রনিক কেসে ভালো একজন ক্লাসিক্যাল ডাক্তারকে নির্বাচন করুন, যে ডাক্তার একই সময় সিঙ্গেল মেডিসিন দেয়, যে একই সময় একটা মাত্র ওষুধ খেতে হয়। স্যার আপনাকে কি এই ওষুধের পাশাপাশি আমি কি কোনো বড় ক্রিম, সাবান, তেল, বড় বড় বডি কোনো কিছুই আমি ব্যবহার করি? মেডিসিন খেয়ে তো ভালো স্যার? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, স্যারের মুখ থেকে শুনলেন এই সিঙ্গেল মেডিসিন খেয়ে সে ভালো আছে। এবং স্যারের সমস্যা রাত্রে প্রচণ্ড সমস্যা দেখা দিত, এখন কি সমস্যা একটু কমছে স্যার? হ্যাঁ, অনেক কম। বন্ধুরা, আমি কেসটা লিখেছি, আপনারা পুরাটা দেখে নেবেন এবং আমার ইউটিউব চ্যানেল থেকে আমার স্যারের কেসটা পুরোপুরি দেখে আসবেন। এবং স্যারের হাতে ব্যথা ছিল প্রচুর, হাতে এবং হাতের জয়েন্টগুলো ফুলে যেত, এখন তো স্যার ব্যথা কমে গেছে স্যার? ব্যথা কমে গেছে, ব্যথা কমে গেছে। এবং আপনি বলেছিলেন আপনার পেটে ব্যথা ছিল, প্রচন্ড পেটে ব্যথা এবং জ্বালা পোড়া, পেটের ভিতরে জ্বালা পোড়া করতে অনেক কমে গেছে স্যার? অনেক কমে গেছে, অনেক কমে গেছে। তো এর জন্য কি বড় বড় ভিটামিন প্যাটার্ন সিরাপ দিয়েছেন? বড় বড় ভিটামিন অন্য কোনো প্যাটার্ন সিরাপ কিছু তো দেয়নি তো? না না, কোনো। আচ্ছা স্যার, এবং আপনার চুল পড়ে যাচ্ছিল প্রচন্ড আকারে, চুল পড়া কি এখন আছে স্যার? এখন কম, আগে থেকে অনেক কম। বন্ধুরা, আমি কেন ওনাকে থুজা দিলাম স্যারকে, এই লক্ষণগুলো আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে আসবেন। আর ওনার একটা গুরুত্বপূর্ণ কথা, স্যার অনেক আগের থেকেই চুলে কলপ ব্যবহার করে। যেসব বন্ধুরা জানেন না যে থুজা একটা গুরুত্বপূর্ণ কথা আছে, এগুলো লুকাইতে চায়। তো আমার স্যার কিন্তু ওনার চুলকানি গা পাশটা ছিল হাতে, স্যার এখান ছিল না স্যার? হাতের এখান দিয়ে ছিল। স্যার যেহেতু সম্মানী মানুষ, উনি একজন কলেজের অধ্যাপক, তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ, কলেজের অধ্যাপক। তো স্যার এই সম্মানের খাতিরে উনি এখানে কি করতেন, উনি সামাজিকতার খাতিরে, সভ্যতার খাতিরে, উনি মানে কি আমার স্যার, এই স্যারের মতো যত মানুষ আছে সবাই সভ্যতার খাতিরে, সামাজিকতার খাতিরে এরা এগুলো কি মলম ক্রিম দিয়ে কিন্তু চাপা দিয়ে চলেছে। আমার স্যারও তার ব্যতিক্রম না, স্যারও এটা করতেন। এবং এখন স্যার কি করেন, এবং অনেক আগে থেকে স্যার চুলে কলপ দেয়। তো যেসব বন্ধুরা আপনারা জানেন না যে থুজা, আমরা একটা কথাকে নির্দেশ করতে পারি যে এরকমের বিভিন্ন রোগকে তারা কিন্তু ঢেকে রাখতে চায়। যেমন চুল পেকে গেছে, চুলটাকে একটু সে কি কলপ করতে চায়, এই থুজার একটা আনকমন লক্ষণ, এটা ধরে আপনারা কিন্তু ভাবতে পারেন। এবং স্যারের আরেকটা গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা হচ্ছে স্যারকে কিন্তু 2 বার কুকুরে কামড়াইছিল। এখন এই কুকুরে কামড়ার কথা শুনে যারা হাইড্রোফোবিনাম ভেবে বসে থাকেন, ল্যাকেসিস ভেবে বসে থাকেন, তারা কিন্তু বুকার স্বর্গে বসবাস করবেন। বন্ধুরা, টোটালিটি অফ সিমটমকে কাভার করে এমন ওষুধ ভাবুন, এমনভাবে কেস টেকিং করুন। আমি আশা করি এরকমের প্রতিদিন আমি যে কেসগুলো দেখাচ্ছি আপনাদের, এই কেসগুলো সত্যি হোমিওপ্যাথিতে মানে কি বলবো যে মানে অবিশ্বাস্যভাবে ফলাফল আসে। আসলে স্যারের যদি ফলাফল না আসতো, স্যার তোর কখনই বলতো না, যেহেতু সে এত কষ্ট করে ইন্ডিয়াতে যাওয়ার পরেও সে ফল পায়নি। স্যারের জ্বালাপোড়া, পেটে ব্যথা এটা কমছে, তাই তো স্যার? হ্যাঁ, কমছে অনেক। আচ্ছা, এবং স্যারের চুলের সমস্যা কমছে। এবং স্যারের একটা কথা বলেছিল, দুধ, শাকসবজি এবং কুমড়া সহ্য হতো না, এখন এগুলো একটু সহ্য হয়, তাই তো স্যার? একটু মোটামুটি এখন একটু সহ্য। বন্ধুরা, আমাদের কিন্তু থোজায় কথা লেখা আছে, দুধ তার এখনো সহ্য হয় না, এবং শাকসবজি প্রচুর সহ্য করতে পারে না। খেতে পছন্দ করে মিষ্টি, কিন্তু মিষ্টি অতটা সহ্য করতে পারে না খাওয়ার পরে। আরও অনেক মেডিসিন আপনারা আছে জানেন। এবং স্যারের কেসটা পুরোটা দেখে আসবেন আপনারা। ওনার বার্গেলিং সাউন্ড ছিল, সেটাও কমে গেছে। তো এই হলো কেস। তো স্যার, আপনার এই কেসটি যদি আমার জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ দেখে যদি তাদের মনোবল বাড়ে, আপনার কোনো সমস্যা আছে স্যার? না, কোনো সমস্যা নেই। সবাই যদি হোমিওপ্যাথি একটু বিশ্বাস বা আস্থা হয়, সেটা তো আরও ভালো।
ঠিক আছে স্যার, আপনার মূল্যবান কথার জন্য অনেক ধন্যবাদ। বন্ধুরা ধন্যবাদ আমার স্যারের জন্য আশীর্বাদ করবেন, স্যারকে আমি যেন পুরোপুরি আমার এই হোমিও ওষুধের মাধ্যমে সুস্থ করে তুলতে পারি। আমার স্যারকে আজকে আমি দিলাম ট্রি অফ লাইফ, যার আর একটা নাম হচ্ছে থোজা 0/1 0/2। এবং স্যারের হাতেও তো প্রচণ্ড আঁচিল ছিল, তাই না স্যার? হাতে না পেটে? পেটে আঁচিল আছে, পেট দুইটা আসিল আছে। পেটে আঁচিল আছে এখানে, তাই তো? আচ্ছা, আঁচিল আছে, ঠিক আছে। সব দিক দিয়ে কভার করে আমি স্যারকে এই থোজা দিলাম। বন্ধুরা কেন দিলাম বিস্তারিত কেসের ব্যাখ্যা আপনারা পাবেন আমার আগের ভিডিওটা দেখার জন্য। আজকে স্যারের দ্বিতীয় ফলো। ধন্যবাদ, নমস্কার।